রুটিন মাফিক কৃষকদের জমি পরিদর্শনে যান গন্ডাছড়া কৃষি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট চন্দ্রকুমার রিয়াং। শনিবার তিনি লক্ষ্মীপুর ভিলেজের গাছ বাগান এবং তার আশপাশের বেশ কিছু কৃষি জমি ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন সেক্টর অফিসার রিয়াজুর রহমান এবং বিএলডব্লিউ সুশান্ত চক্রবর্তী। পরিদর্শনকালে আধিকারিকরা গাছ বাগানি কৃষক চারু বিকাশ চাকমার জমি পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। চারু বিকাশ চাকমা একজন আদর্শ কৃষক হিসেবে পরিচিত, যিনি তার জমিতে তরমুজ, ভুট্টা, আলু, মরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মূলো, ধনেপাতা ইত্যাদি ফসলের চাষ করেছেন। প্রতিটি ফসলের উৎপাদন ভালো হয়েছে বলে জানান কৃষি দপ্তরের আধিকারিকরা। চারু বিকাশ চাকমাকে আরও উন্নত চাষাবাদে উৎসাহিত করতে এবং প্রয়োজনীয় সাহায্য দিতে কৃষি দপ্তর প্রতিশ্রুতি দেয়। আধিকারিকরা এদিন জানান যে এই অঞ্চলে ভুট্টা, সরিষা, তরমুজ, আলু, বাঁধাকপি, ফুলকপি, মূলো ইত্যাদি ফসলের চাষ বেশি হয়। তবে জমিতে সেচের অভাব এই এলাকার কৃষকদের বড় একটি সমস্যা। কৃষি আধিকারিকরা বলেন, সরকারি উদ্যোগে সেচ ব্যবস্থা উন্নত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। যদিও কিছু কৃষকের কাছে পাম্প মেশিন রয়েছে, তবুও আর্থিকভাবে দুর্বল কৃষকদের জন্য এটি একটি চ্যালেঞ্জ। এলাকার কৃষকরা দপ্তরের সহায়তায় খুশি। আধিকারিকরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা কৃষকদের পাশে থাকবেন এবং সকল প্রকার সহযোগিতা প্রদান করবেন। গুড মর্নিং। আমি শ্রী চন্দ্রকুমার রিয়াং, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, গন্ডার তুলসী এগ্রি সাব ডিভিশন। তো আজকে এখানে আমরা আমাদের সাব ডিভিশন আওতাধীন লক্ষ্মীপুর এডিসি ভিলেজের গাছ বাগান, এখানে আমরা আজকে ফিল্ডে বেরিয়েছি এবং সঙ্গে আছেন আমার সেক্টর অফিসার ডক্টর রিয়াজুর রহমান এবং আমার সহকর্মী এগ্রি ইন্সপেক্টর, উনি চার্জে আছেন এখানে বিএলডব্লিউ সার্কেল ইনচার্জ হিসাবে শ্রী সুশান্ত চক্রবর্তী। আমরা তিনজন বেরিয়ে দেখলাম বিভিন্ন, খালি এখানে না, আমরা অনেকটা জায়গায় বেরিয়েছি এবং দেখেছি এবার রবি মরশুমের যে ফসলগুলো কী হয়েছে। আর আমাদের সরকারের থেকে, আমাদের অফিস থেকে, আমাদের স্টোর থেকে যেগুলি বীজ পেয়েছে, আমরা ম্যাক্সিমাম ওটাকেই বেশি করে পরিদর্শন করছি এবং বেরিয়েছি ওটাকে দেখতে। তো দেখলাম এখানে জার্মিনেশন পার্সেন্টেজ মোটামুটি ঠিক আছে। তো বুঝতে পারলাম এখানে কৃষকের কাছ থেকে যে সরিষা এবং মাস্টার্ড এবং আপনার বাদাম, তার মানে গ্রাউন্ডনাট, এগুলি জার্মিনেশনটা খুব মানে পোর জার্মিনেশন হয়েছে। তো এখানে আজকে মালচিং, এখানে আমরা তরমুজও দিয়েছি, মালচিং তারা করেছে পলি মালচিং দিয়ে। তো এখানে বেশ ভালোই, তবে কিছু কিছু চারা মারা গেছে। এটা স্কিমটা হচ্ছে আমাদের এমআইডি স্কিম থেকে এবং হর্টিস্টেট প্ল্যানের থেকে আমরা দিয়েছি। তো এখানে কৃষকের নামটা হলো বিশ্ব চারু বিকাশ চাকমা, উনি ভালো জায়গাতে চাষ করেছেন। তো এখানে খালি তরমুজ নয়, এখানে বিভিন্ন আমাদের রবি মরশুমের ফসল, যেমন আমাদের এখানে ভুট্টা আছে, আর আলু আছে, মরিচ আছে, বাঁধাকপি, মূলো, তারপরে ধনে, এরপরে বিভিন্ন ফসল আছে, মিশ্র ফসল। তো অ্যাকচুয়ালি খুবই আনন্দিত আমি এবং ওনাকে কিছু আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি, যে কিছু আমাদের আত্মা স্কিমের থেকে কিছু ডেমো যদি থাকে আমরা দেবো এবং কিছু এখানে ওয়াটার জলসেচের কিছু অভাব আছে, কিন্তু পাম্প সেট আছে ওনার, ওখান থেকে তারা লিফট করে দিতে পারে, দেওয়া যেতে পারে। তো আর আজকে উনি আসেননি, ওনার মিসেস হয়তো ওইদিকে আছে। তো আমরা উপদেশ দিয়ে গেছি এবং ইনস্ট্রাকশন করে দিয়ে গেছি যে আপনারা অবশ্যই আজকে বিকাল দিকে জলটা দেওয়া হয়, কেননা চারাগুলি কিছু মানে খুব শুকিয়ে যাচ্ছে। আর এখানে তো ভুট্টাই লাগিয়েছে, তো মোটামুটি জার্মিনেশন খুবই ভালো, ইন্ডাম ভ্যারাইটি। তো আমাদের সঙ্গে সেক্টর অফিসার উনি নতুন জয়েন করেছেন এবছর, খুবই অ্যাক্টিভ এবং কর্মঠ। তো আমরা চাইবো ওনার কাছ থেকে কিছু, ওনার অভিজ্ঞতা, ওনার সেক্টর যেহেতু, ওনার সেক্টরে কিছু আমরা শুনবো এবং এটা যাতে ওনার বার্তাটা যাতে কৃষকের কাছে এবং এলাকার কৃষকের কাছে, এলাকার জনগণের কাছে যাতে। এই ধরনের পরিদর্শন কেবল কৃষকদের মনোবল বাড়ায় না, বরং তাদের সমস্যা নিরসনে বাস্তব পদক্ষেপ নিতে সাহায্য করে। গন্ডাছড়া কৃষি দপ্তরের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।